রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীদের ভাতা কি বাড়বে না? এই মুহূর্তে নবান্ন থেকে কি রিপোর্ট রয়েছে, কি আপডেট রয়েছে এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেও কি আপডেট পাওয়া যাচ্ছে? আপনারা সকলে জানেন যে ইতিমধ্যেই নেতৃত্বদের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তাদের লাগাতার অবস্থান, বিক্ষোভ, কর্মবিরতি চলবে, প্রয়োজনে আমরণ অনশন চলবে। আভ্যন্তরীণ বাহ্যিক উভয় প্রকার চাপ সৃষ্টি করা হচ্ছে এবং সেই চাপে কি কোথাও চাপে পড়বে রাজ্য সরকার? রাজ্য সরকার চাপে পড়ল কি না তার থেকেও বড় বিষয়, সেই চাপের ফলে কি ভাতা বৃদ্ধি হবে, নাকি চাপ বা চাপে বাপ বলবে না রাজ্য সরকার? মোদ্দা কথা, রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীদের, যাদের ভাতা মাত্র 10,000 12,000, যারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে, যে ভাতা তারা হাতে পাচ্ছেন সেই ভাতাই সর্বোচ্চ 10টা দিনের বেশি চলতে পারে না মাসে। এমতো অবস্থায় তারা কি খাবে, কি করবে? ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে অবশ্যই উদ্বিগ্ন। এমতো অবস্থায় আশার বাণী শোনা যাচ্ছিল সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম থেকে শুরু করে আরও যারা নেতৃত্ব ছিলেন, ডক্টর সালাম থেকে শুরু করে শামীম আখতার মহাশয় থেকে শুরু করে মনোরঞ্জন মণ্ডল, বিভিন্ন সময়ে তারা আনাগোনা করেছেন নবান্নে, বিকাশ ভবনে। সেখানে আধিকারিকদের কথা মতো তারাও কিন্তু আশ্বাস দিয়েছিলেন। ভাতা বৃদ্ধির ফাইল রয়েছে বিকাশ ভবনে, নবান্নে, সিএমও দপ্তরে, অর্থ সচিবের কাছে। আপনারা জানেন সেই ফাইল, আপনারা ইতিমধ্যে সেই ফাইলের গল্প শুনেছেন। একাধিকবার সেই ফাইল নিয়ে আলোচনাও হয়েছে, কিন্তু আলোচনায় তো আর পেট ভরে না। আলোচনা শুনেছেন, আশ্বাস শুনেছেন, ফাইল নিয়ে আপডেট আপনাদের কাছে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেই ফাইল কার্যকর হলো না, এখনও পর্যন্ত হয়নি। এবং হাতে সময় কম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, হয়তো 2-3টে মাস রয়েছে। এবং এই সময়ের মধ্যে যদি জিও কার্যকর না হয় তাহলে আর হচ্ছে না। সেই নির্বাচনের পরে হবে, তারই বা গ্যারেন্টি কী রয়েছে? সরকার কি আসবে সে নিয়ে আমাদের বিতর্ক নেই। যে সরকারই আসুক বা যে রাজনৈতিক দলেই ক্ষমতায় আসুক, সেখানে এসএসএম কর্মীদের বেশি ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই যতটা আমরা মনে করি। কিন্তু বঞ্চিতরা বঞ্চিতই থেকে যাচ্ছে। বিভিন্ন সেক্টরের, বিভিন্ন দপ্তরের ভাতা বৃদ্ধি হচ্ছে। তেলা মাথায় তেল আপনারা যদি দেখেন পাচ্ছেন সকলে, ডিএ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, কেন্দ্রীয় হোক, রাজ্য সরকার হোক, এবং চুক্তিভিত্তিকদেরও একাধিক দপ্তরে ভাতা বৃদ্ধি হওয়া সত্ত্বেও যারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, 2004 সাল থেকে যাদের নিয়োগ, যারা 20 বছর ধরে শিক্ষকতার শিক্ষাকর্মীর কাজ করছেন, তারা বঞ্চিত, তাদের পরিবারগুলি বঞ্চিত। ঠিক এই পরিপ্রেক্ষিতে সবথেকে যেটা বড় প্রশ্ন, ভাতা কি তাহলে বাড়বে না? বা ভাতা বৃদ্ধির এই মুহূর্তে কী খবর রয়েছে? আধিকারিক পর্যায়ে আলোচনা করে আমরা বিভিন্ন সময় আপনাদেরকে আপডেট দিয়েছি। আধিকারিকরা যা বলেছেন সেই বেসিসে আপনাদেরকে আমরা খবর দিয়েছি। নেতৃত্বদের কাছ থেকেও আমরা যা খবর পেয়েছি তাই দিয়েছি। কিন্তু এই মুহূর্তে 3-4 দিনের যে আপডেট রয়েছে, বারবার আমরা ক্রস চেকিং করেছি, সেখানে যে বিষয়টি উঠে এসেছে, ভাতা বৃদ্ধির সম্ভাবনা কম বললেই বোধহয় ঠিক হবে। যদিও নেতৃত্বরা বলছেন তারা চাপ দিয়েছেন, আভ্যন্তরীণ চাপ, বাহ্যিক চাপ, কিন্তু নেতৃত্বরা নেতা হওয়ার জন্য এগিয়ে গেছেন। ইতিহাস বলছে, আপনারা দেখেছেন মহিদুল ইসলাম চুক্তিভিত্তিকদের ব্যবহার করে আইএসএফের টিকিটে নির্বাচনে দাঁড়িয়ে বর্তমানে শাসক দলে, সালামবাবুর ক্ষেত্রেও দেখা যাচ্ছে হুমায়ুন কবিরের দলে গুরুত্বপূর্ণ পদ পরবর্তীতে টিকিট পেতে পারেন। আবার যারা এসএসএম কর্মী হয়েও যারা নেতৃত্ব দিয়েছেন তারাও কিন্তু দ্বিধাবিভক্ত। এবং এই পরিপ্রেক্ষিতে যে আপডেট উঠে আসছে, সরকারি আপডেট, এই আপডেট আধিকারিক লেভেলের, আমরা নাম নিচ্ছি না, সেখানে বলা হচ্ছে যে কেন্দ্র সরকার এসএসএম ফান্ড বন্ধ করে দিয়েছে। কয়েক বছর ধরে এসএসএম ফান্ড বন্ধ রয়েছে। এবং আমরা এটাও বলেছি যে যখন আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র,
100 দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র, তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ হয়েছে, দিল্লিতে গিয়ে আন্দোলন হয়েছে, তৃণমূলের সাংসদরা এমএলএরা গ্রেপ্তার হয়েছে, কিন্তু এসএসএম ফান্ড বন্ধ হওয়ার পরও বড়সড় কোনো প্রতিবাদ দেখা যায়নি। কোনো কর্মসূচি নেওয়া হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীও প্রেস কনফারেন্স করে বলেননি যে কেন এসএসএম ফান্ড বন্ধ রয়েছে, বা এসএসএম ফান্ডের জন্যই এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধি করতে পারছেন না মুখ্যমন্ত্রী। এই ধরনের কোনো সরকারি প্রেস কনফারেন্স কিন্তু আমরা দেখিনি। কিন্তু 100 দিনের কাজের বেলায় না, টাকা দিতে আমরা পারছি না, 100 দিনের মজুরি বৃদ্ধি করতে হবে, টাকা নেই, আবাস যোজনার টাকা বন্ধ করেছে কেন্দ্র সরকার, তবু রাজ্য সরকার আবাস যোজনার টাকা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আধিকারিক পর্যায়ের যে খবর, ফান্ড বন্ধ তবু ভাতা দিচ্ছে রাজ্য সরকার, অর্থাৎ ভাতা দিচ্ছে কোট আনকোট। এমতো অবস্থায় একাধিক কর্মীদের ভাতা বৃদ্ধি মোটেই সম্ভব নয়। যে খবর রয়েছে একেবারে ইনসাইড রিপোর্ট নবান্নের, একাধিক দপ্তরের ভাতা বৃদ্ধি মোটেই সম্ভব নয়। তাহলে কি নেতৃত্বরা ভুল করলেন? ডক্টর সালাম পার্শ্ব শিক্ষকদের নিয়ে তিনি সংগঠন গড়লেন, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি নিয়েই তিনি বারবার বলে এসেছেন, দাবিপত্র দিয়েছেন, কিন্তু সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি একাধিক দপ্তরের ভাতা বৃদ্ধি নিয়ে তারা লড়াই করছেন। এমতো অবস্থায় কোট আনকোট যে বিষয়টি উঠে এসেছে, আধিকারিক পর্যায়ে আলোচনা করে একাধিক দপ্তরের ভাতা বৃদ্ধি মোটেই সম্ভব নয়। তাহলে কি কোনো একটি দপ্তরের বা দুটি দপ্তরের ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নটাও আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে, কিন্তু সেখানেও তেমন কোনো আশ্বাস পাওয়া যায়নি। বলা হয়েছে দেখা যাক, জানুয়ারি পর্যন্ত দেখা যাক, ফাইল তো রয়েছে, ভাতা বৃদ্ধির ফাইল রয়েছে, এবং সেখানে একটা পজিটিভ আশ্বাস রয়েছে, সবটাই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর উপর। এবং এই আলোচনা থেকে মোদ্দা কথা যেটা এলো, এসএসএম ফান্ড বন্ধ, একসঙ্গে একাধিক দপ্তরের ভাতা বৃদ্ধি মোটেই সম্ভব নয়, একটা ক্ষুদ্র আশা রয়েছে জানুয়ারি পর্যন্ত। বন্ধুগণ, ভাতা বৃদ্ধি নিয়ে সিএমও দপ্তর থেকে, নবান্ন থেকে, আধিকারিক পর্যায়ে এই আপডেট আমাদের কাছে রয়েছে, এবং পরবর্তীতে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, কতটা চাপ ক্রিয়েট করতে পারছেন তারা, সেখানে উপস্থিতি কতটা, এসএসএম কর্মীরা কতটা সক্রিয় থাকছে, সব কিছুই কিন্তু নির্ভর করবে এই একটা মাসের ক্ষেত্রে। এবং সেখানে ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কতটুকু, তাও আপনারা এই আলোচনা থেকে আশা করি অনেকটাই উপলব্ধি করতে পারছেন। অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন সরকারের সদিচ্ছার একটা বড় অভাব রয়েছে, এবং যারা কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করেননি ইচ্ছায় বা অনিচ্ছায়, তারাও বিষয়টি একবার ভাববেন, এবং পরবর্তীতে যে কর্মসূচি না হচ্ছে তাতে আশা করি আসবেন। 1 মাসের লড়াই যেতে হবে, বাকিটা সবটাই কিন্তু নির্ভর করছে সরকারের উপর। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।